ধনতেরাস চলে গেল। বাড়িতে বসে বসে ভাবলাম সোনার এত দাম, কেউ বুঝি আর সোনা কিনতে যাবে না। কিন্তু খবরে দেখলাম মধ্যবিত্ত আর উচ্চ মধ্যবিত্তরা প্রচুর সোনা কিনেছে। কেউ কেউ আবার রূপোর বাটি কিনেছে, রূপোর কয়েন কিনেছে, 4 চাকার গাড়ি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, সবাই সব কিছু কিনেছে। কিছু কিছু মানুষ আবার ঝাঁটাও কিনেছে। কিন্তু আমি তো কিছুই কিনলাম না, ঝাঁটাটা পর্যন্ত কিনলাম না। ঘরের মধ্যে সোনার দাম বেশি, সোনার দাম বেশি করে বসে থাকলাম। একবার তো আমার ভাবা উচিত ছিল, আজকে 2025 সাল, এরপরে 2050 সাল যখন হবে, আমার নাতি নাতনিরা বলবে, ঠাকুমা একটু সোনা গয়না তো কিনে রাখতে পারতে। 2005 সালে আমার ঠাকুমারা যদি একটু গয়নাগাটি কিনে রাখতো, তখন তো কত দাম কম ছিল, তাহলে আমরা ব্যবহার করতাম। আমার ঠাকুমারা যে ভুলটা করলো, আমিও সেই ভুলটা করলাম। এখন যা দাম আছে, 2025 সালে কোথায় গিয়ে দাঁড়াবে আমি আর ভাবতে পারছি না। সেই জন্যই তো সবাই চলে গেছে কিনতে। ভালো করেছে, বেশ করেছে, কিনবে না কেন? কিনবে, এখনই কিনে নিক, এরপরে তো আরও বাড়বে, বেড়েই যাবে, বেড়েই যাবে। আমি যে কি ভুল করলাম বন্ধুরা।